আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা লেকচার আমরা 2 দেখব। ঠিক আছে? চলো আমরা আমাদের লেকচারের ভিতরে চলে যাই। দেখো, আমরা গতকালকে ব্যাপতি পর্যন্ত এবং এক্সট্রা কিছু থিওরি তোমাদেরকে আমরা পড়াইছি, একটা দুইটা ছোটোখাটো ম্যাথও পড়াইছি। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা বাস্তব সংখ্যার পরম মানটা দেখবো। ঠিক আছে? বাস্তব সংখ্যা যতগুলো পরম মান থিওরি আছে, আজকে আমরা থিওরি আমাদের স্টার্ট শুরু হবে। মানে মেইন থিওরিগুলোতে আমরা খালি খুব বেসিক জিনিসপাতি যেগুলো তোমরা আগে পড়ছো ওগুলো নিয়ে একটু ডিসকাস করেই সামনের দিকে অগ্রসর হয়েছি। ঠিক আছে? তো আজকে আমরা একটু সামনের দিকে পড়াশোনার দিকে চলে যাবো। ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা টপিকের হেডিংটা দাও, বাস্তব সংখ্যার পরম মান। বাস্তব সংখ্যার পরম মান। পরম মান। ঠিক আছে? আমরা যদি এটাকে মানে ইংলিশে তোমরা দিতে পার, মানে কথা কিছু শুনতে চাও বা এটা সম্বন্ধে বলতে চাও, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার। ঠিক আছে? পরম মানের ইংলিশ টার্মটা হচ্ছে কি, অ্যাবসলিউট ভ্যালু। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। এখন পরম মানের যে সূত্রগুলো, এগুলো আমরা অনেকটা কেস আকারে স্টাডি করে পড়বো। ঠিক আছে? প্রথম যে জিনিসটা, পরম মান তোমরা অলরেডি জানো, এরকম একটা সাইন থাকলে সেটাকে আমরা বলি মডুলাস, বা এরকম সাইন বলতে এক্সট্রা না দিই, এরকম একটা সাইন থাকলে সেটাকে আমরা বলি মডুলাস বা পরম মান। ঠিক আছে? এখন পরম মান মানে কি সেটা একটু আমরা এক্সপ্লেন করতে চাই। আমরা একটা সংখ্যা রেখা আঁকাই, আস্তে আস্তে আমরা ওটার মাধ্যমে দেখতে চাই। ঠিক আছে? হুম, এই যে একটা সংখ্যা রেখা আমাদের, এই হচ্ছে আমার একটা সংখ্যা রেখা। এখন এই সংখ্যার একটা মূল বিন্দু হচ্ছে ধরো সাপোজ এখানে। এখন আমি তোমাকে বললাম যে একটা সংখ্যা রেখা আঁকি, 1 2 3, -1 -2 -3, এভাবে চলতে থাকে। এখন আমি তোমার একটা র্যান্ডম সংখ্যার কথা বলি, সেটা হচ্ছে কি 2 মডুলাস অফ 2। এটা রেজাল্টটা কি আসে বলো তো? এটা রেজাল্টটা অ্যাকচুয়ালি আসে, এটা রেজাল্ট আসতেছে 2, আর -2 মডুলাসটা সাইন দিলাম, তাহলে অ্যান্সারটা কত আসতেছে আমার বলো তো? 2 আসতেছে। তাহলে অ্যাকচুয়ালি বলতে কি বুঝায় বলো তো? দেখো, মডুলাস বলতে বুঝায় কি হচ্ছে, কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে বুঝায় সংখ্যা রেখার মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব, জাস্ট মধ্যবর্তী যে দূরত্বটা এইটাই বুঝায়। তাহলে আমরা বুঝাই পরম মান বলতে কি বুঝাই, দূরত্ব বুঝাই। আমি জিনিসটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? হুম, এই তো ছোট্ট জিনিসটা আমি দেখলাম। তাহলে এখন খেয়াল করো, একটা জিনিস আমি একটু দেখাতে চাই। দেখো, টু টু এর দূরত্বটা কতটুকু বলো তো? এখান থেকে এতটুকু হচ্ছে তোমার দূরত্ব। আবার দেখো, এখান থেকে এই কতটুকু দূরত্ব কিন্তু আমার কত, 2। এটি হচ্ছে পরম মান বুঝে। কথা বুঝাতে পারছি? তাহলে আমরা কি বলতে পারি বলো তো? কোনো বাস্তব সংখ্যার, লিখে দিই, কোনো বাস্তব সংখ্যার, কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে বোঝায়, পরম বলতে বোঝায় সংখ্যা রেখার, রেখার মূল বিন্দু থেকে, সংখ্যা রেখার মূল বিন্দু থেকে আর মূল বিন্দু থেকে ওই বিন্দুর, ওই ওই যে সংখ্যাটা নির্দেশ করে মূল বিন্দু থেকে, এগুলো লিখে নিই, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে নির্দেশক বিন্দু। ধরো নির্দেশকটা বিন্দু বললো না, ধরো আমরা আমরা এখানে 2 ধরছি, ধরো নির্দেশক দুই বিন্দু -3 কথা বললো, আমরা বলি মূল বিন্দু থেকে নির্দেশক, নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে পরম মান বলে। বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, দূরত্বকে পরম মান বলে, বা কি বলে, মধ্য দূরত্বকে, দূরত্ব মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব পর্যন্ত। ঠিক আছে? ঠিক আছে? এটা হচ্ছে তোমার অফিসিয়াল সংজ্ঞাটা। ঠিক আছে? পরম মান বলতে আমরা জাস্ট কি বুঝি। এখন আমি যদি তোমাকে একটা বলি, ঠিক আছে, ধরো এক্স এর ভ্যালুটা, এই সংখ্যা রেখাটা আমরা আবার একটা আঁকি। এক সেকেন্ড, একটু কপি পেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি আমরা।
এই যে সংখ্যা রেখাটা, এই সংখ্যা রেখাটার মূল বিন্দু তোমার এখানে একটা পয়েন্ট, ঠিক আছে। তারপরে আমরা এখানে যে পয়েন্টগুলো আইডেন্টিফাই করবো, ধরো এই পয়েন্টগুলো, দেখো আমি বললাম যে মূল বিন্দু থেকে এই যে এখানে একটা বিন্দু দিলাম, সেই বিন্দুর দূরত্বটা হচ্ছে তোমার এক্স। এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে তোমার ধরো পি বিন্দু, আর এই পাশে যে বিন্দুটা সেটা হচ্ছে তোমার পি প্রাইম বিন্দু, ঠিক আছে। এই যে দুইটা বিন্দু বললাম তোমার। এখন এই পাশে যে দূরত্ব, এই পাশে দূরত্বটা কি আলটিমেটলি সেম, কথা বুঝতে পারছো? ধরো সাপোজ ধরে নিচ্ছি আমার দুই পাশের দূরত্ব সেম। এখন এই যে দূরত্বটা, ঠিক আছে, এটা দেখো ধরে নাও এটা হচ্ছে তোমার কি মাইনাস এক্স বিন্দুতে অবস্থান করতেছে, এটা তোমার প্লাস এক্স বিন্দুতে অবস্থান করতেছে। তাহলে এই যে ডিস্টেন্সটুকু, কোন ডিস্টেন্সটুকু বলো তো? এখানে এটার ডিস্টেন্সটুকু যদি আমরা বের করতে চাই তাহলে হবে কি মডুলাস অফ মাইনাস এক্স, আর এখানে ডিস্টেন্সটা বের করতে হয় তাহলে মডুলাস অফ এক্স দিতে হয়। কথা বুঝতে পারতেছি? তাহলে তুমি এখানে মডুলাস অফ এক্সকে, কথা বুঝো, মডুলাস অফ এক্সকে তুমি কয়ভাবে ডিফাইন করতে পারতেছো বলো তো? মডুলাস অফ এক্সটাকে আমরা কয়ভাবে ডিফাইন করতে পারতেছো বলো তো? দুইভাবে। একটা হচ্ছে কি বলো তো, এক্সের ভ্যালুটা, এক্সের ভ্যালুটা কখন, দেখো এক্সের ভ্যালু তুমি এক্স কখন লিখতে পারতেছো, এক্স কখন লিখতে পারতেছো, মানে মডুলাসের ভিতর এক্সটা কখন লিখতে পারতেছো, যখন এক্সের ভ্যালুটা কি, যখন শূন্য থেকে দেখো বড়, এক্সের ভ্যালুটা কি শূন্য থেকে বড়। আবার মাইনাস এক্স কখন লিখতে পারতেছো বলো তো? যখন কি বলো তো, দেখো এক্সের মাইনাস এক্স, এখানে মডুলাসের ভিতর মাইনাস এক্স কখন এক্সের ভ্যালুটা, কখন যখন এক্সের ভ্যালুটা দেখো শূন্য থেকে ছোটোর দিকে। কথা বুঝতে পারতেছি? এই দেখো এটা হচ্ছে আমাদের কি প্লাস ইনফিনিটির দিকে, আর এটা আমার কি বলতো মাইনাস ইনফিনিটি, শূন্য থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে এটা কখন বলতো এক্সের ভ্যালুটা শূন্য থেকে ছোট। এখন মজার জিনিস কি, এখানে আরেকটা কেস হইতে পারে। সেই কেসটা কি বলতো, সেটা হচ্ছে কি এক্সের ভ্যালু শূন্য হতে পারে যখন এক্সের ভ্যালুটা আলটিমেটলি কত আছে আমাদের, জিরো। এটা একটা কেস হতে পারে যে এক্সের ভ্যালুটা আলটিমেটলি জিরো হইতে পারে তখনই যখন হচ্ছে কি বলতো, সরি এক্সের ভ্যালু জিরো, শুধু জিরো লিখলে না, এখানে জিরো হতে পারে যখন কি বলতো এক্সের ভ্যালু আলটিমেটলি পুরোপুরি জিরো। আমি আশা করি বুঝতে পারতেছি। আমি যদি এটা একটু এক্সাম্পল দিই, যেমন এক্সাম্পল আমরা দেখছি, তারপর আরেক কিছু এক্সাম্পল দেখি। ধরো দেখো ফাইভ, মডুলাস অফ ফাইভ বলতে আমরা বুঝি ফাইভ। তারপরে আবার মডুলাস অফ মাইনাস ফাইভ বলতে আমরা কি বুঝবো বলো তো? দেখো মডুলাস অফ মাইনাস ফাইভ, ঠিক আছে। এখন এটার অ্যাকচুয়াল মিনিংটা যদি আমরা লিখতে চাই, দেখো মাইনাস তো তোমার আছে, মাইনাস তোমার আছে, আর ব্র্যাকেটে যদি মাইনাস ফাইভটা থাকে, এক্সের ভ্যালুটা কত আমার মাইনাস ফাইভ, ঠিক এটা শূন্য থেকে ছোট, তখন এটা কি আসে আলটিমেটলি ফাইভ আসে দূরত্বটা। বুঝতে পারছি? ঠিক আছে। এভাবে সকল জিনিস। সো তোমার যখন মডুলাস অফ এক্স ইকুয়াল টু থ্রি বলতে বুঝাবে, এটা অ্যাকচুয়াল যদি তোমার অর্থটা তুমি মানে এটা বলতে কি বুঝায় কেউ জিজ্ঞেস করে, তুমি বলবে কি বলো তো, মূল বিন্দু ও হতে বা মূল বিন্দু শূন্য হতে এক্সের এক্স বিন্দুর দূরত্ব হচ্ছে কত বলো তো, 3 একক। বুঝতে পারছি? এবং এর সংখ্যা রেখা যদি অবস্থান জানতে চাই, হয় +3 নয় -3তে অবস্থান করতেছে। আমি কি পুরাটা ক্লিয়ার করতে পারছি? আশা করি তোমাদের, মানে আমি এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে পুরাপুরি বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার? এখন দেখো, এখন এক্স এর ভ্যালু হইতে পারে কয়টা, ধনাত্মক হইলে দেখো এক্স এর ভ্যালু যখন ধনাত্মক তখন হচ্ছে কত প্লাস এক্স, যখন ঋণাত্মক মাইনাস এক্স। তাহলে এক্স এর জিনিস যেটা তুমি দুইটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে কি বলতো, দুইটা জিনিস পাচ্ছ সেটা হচ্ছে কি বলতো, এক্স ইকুয়াল টু যখন মডুলাস অফ এক্স উঠবে সেটা হবে কি বলতো, আমরা আরেকটা লাইন এক্সট্রা লিখি, মডুলাস অফ এক্স ইকুয়াল টু তোমার যখন এ হবে সাপোজ, তখন তোমার সেটা উঠাইতে হলে কি হতে বলবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। যেতে পারতেছি? একটা হবে প্লাস, একটা মাইনাস। সো আমরা যদি ছোট একটা ম্যাথ করি, ঠিক আছে, খুবই ছোট একটা ম্যাথ করব তোমার বোঝানোর জন্য, যেন তোমার আর একটু ইজি হয়। যদি তোমার এরকম একটা সিনারিও থাকে, কেমন সিনারিও থাকে আমরা আরেকটু কিছু এক্সাম্পল দিই দেখি। ধরো আমি তোমাকে বললাম, দেখো কি বলতে পারি আমরা, মডুলাস অফ 3x+4, এই মডুলাসটা দিলাম। এখন এটার মান কিন্তু কয়ভাবে লেখা যায় বলো তো? এটার মান দুইভাবে লেখা যায়। প্র্যাকটিস শেখাচ্ছি তোমাকে। একটা হচ্ছে কখন বলো তো, প্লাস প্লাস 3x+4, কখন, যখন হচ্ছে এক্সের ভ্যালুটা কত বলো তো আমার শূন্য থেকে বড়। আবার এখানে -3x+4 কখন হবে বলো তো, যখন এক্সের ভ্যালুটা শূন্য থেকে ছোট। আমি আশা করি তোমাকে জিনিসগুলো বুঝাতে পারতেছি, কথা বুঝছো? এখন দেখো, এখন আমরা তোমাকে একটু বেটার জিনিস এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করি, ঠিক আছে। এই টাইপের একটা ছোট্ট একটা ম্যাপ দেখে তারপর আমরা সামনে অগ্রসর হবো।
ছোট্ট, বেশি না। ধরো সাপোজ 2x, অসমতার জিনিস আমরা সমতার ম্যাথ করতেছি, তারপর হচ্ছে তোমার জাস্ট প্র্যাকটিসের জন্য মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আর কি, মূলত প্র্যাকটিস একটা নিলাম আমরা। ধরো ইকুয়াল টু হচ্ছে ধরো তোমার কোনো 5, এখন তুমি জানো কি মডুলাস সাইনটা উঠালে তোমার কত দিতে হয়? 2x+3 ইকুয়াল টু হচ্ছে কত দিতে হবে আমাদের? +-5। আচ্ছা, তো 2x ইকুয়াল টু কত আসতেছে আমাদের? সরি, 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের +-5 -3। সো এক্স ইকুয়াল টু আসতে আসতেছে কত? এক্সের ভ্যালু আসছে কয়টা আমাদের বলো তো? এক্সের ভ্যালু একটা আসছে আমাদের, একটা ভ্যালু হচ্ছে আমাদের 1, আর একটা ভ্যালু হচ্ছে আমাদের, আমরা মুখোমুখি করলাম, একটা 1 আর একটা হচ্ছে আমাদের কত আসতেছে আমাদের? -4 আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, একটা। এখন এই যে ভ্যালুগুলো পাইছি, তাহলে এই যে ম্যাথটা করলাম, তোমরা কি বুঝছো আশা করি? কীভাবে করছি কীভাবে বলো তো? জাস্ট পর হয় হবে, ওটা তো তোমরা পারো। এখন জিনিসটা হচ্ছে কীভাবে বললাম, যখন তোমার কাছে মডুলাস অফ এক্স থাকবে, তোমার কি করতে হবে? অবশ্যই মডুলাস সাইনটা উঠিয়ে তোমাকে দিতে হবে কি প্লাস মাইনাস সংখ্যাটা। বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে ছোটোখাটো জিনিস, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করলাম, এটা অনেকগুলো উদাহরণ হতে পারে। এখন এটা, এখন এই যে যে জিনিসটা, এটাকে আমরা কেস 1 নাম দিতে পারি। সমতার যে জিনিসটা আমরা করলাম, কেস 1 নাম দিই, ঠিক আছে? কেস 1, ধরো এটাকে তুমি বলতে পারো হচ্ছে কি সমতাটা দেখালাম। এবার আমরা একটু ডিফারেন্ট আকারে কেস দেখবো, ঠিক আছে? একটু ডিফারেন্ট, পুরোপুরি একটু ডিফারেন্ট আকারে কেস দেখার চেষ্টা করবো। কেস 2। আচ্ছা, কেস 2তে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলতো? দেখো, দেখো এক্স এর যে ভ্যালুটা, আগে হচ্ছে আমি চাইলে হচ্ছে তোমাকে ধর এরকম চেহারা হবে, এটা হচ্ছে কত? এক্স এর মডুলাস অফ এক্স ইজ লেস দ্যান এরকম সিনারি হবে। হ্যাঁ, এটা একটা সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা খুবই ইজি। জাস্ট আমি আমি সূত্রটা লিখে দিই, দেন আমি প্রমাণটা দেখাবো বা কই থেকে আসছে সেটা সবই দেখাই তাহলে, ঠিক আছে? এটা তোমার কাছে ভালো লাগতে পারে হয়তো। চলো, আমি হচ্ছে আগে সূত্রের প্রমাণটা দেখাই বা সূত্রটা লিখে ফেলি আগে, ঠিক আছে? এটি ইকুয়াল টু আমরা লিখবো যদি একটা সূত্রটা হচ্ছে কি মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ওভারঅল সূত্রটা। এটা সূত্র, এটা আমাদের মাথায় রাখতে হবে, এরকম না যে হচ্ছে তুমি ভুলে যাবা। যদি আমরা ম্যাথ করবো অর্ধেক, এই অর্ধেক প্রায় অনেক অংশ ম্যাথ আমরা এই সূত্র দিয়ে হয়তো আমরা সেরে ফেলতে পারবো। তো সামনেই আমরা ম্যাথ করাবো, প্রবলেমটা দেখাচ্ছি ভাই, ওই জিনিসটা এক্সপ্লেন করতেছি। তো এখন জিনিসটা খেয়াল করো, এখন তোমার হচ্ছে প্রমাণ করতে হবে যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, সরি, মডুলাস অফ এক্স ইজ লেস দেন হচ্ছে এ, এটা ইকুয়াল টু তোমার প্রমাণ করতে হবে বলো তো মাইনাস এ ইজ লেস দেন এক্স এবং এক্স ইজ লেস দেন হচ্ছে এ। এই ছোটোখাটো জিনিসগুলো প্রমাণ করতে হবে। এখন তুমি জানো কি, দুইটা জিনিস জানো। দেখো, এক্স এর ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয়, তো মডুলাস অফ এক্স এর ভ্যালুটা কত? এক্স। শূন্য থেকে ছোট হলে এক্স এর ভ্যালুটা আলটিমেটলি মাইনাস এক্স, আর এই যে, ঠিক আছে, মাইনাস এক্স। এখন তুমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আচ্ছা শোনো, আমরা হচ্ছে দেখো যেহেতু মডুলাস অফ এক্স এর দুইটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কি বলতো? মডুলাস অফ এক্স এর দুইটা জিনিস, একটা হচ্ছে বলতো প্লাস এক্স আর একটা হচ্ছে তোমার কি মাইনাস এক্স। এটা কখন বলতো? এক্স এর ভ্যালুটা যখন শূন্য থেকে বড়, আর এটা কখন বলতো? এক্স এর ভ্যালুটা শূন্য থেকে ছোট। আমরা এই যে পড়াটা পড়ছি, এটাকে আমরা সাইড করে এইরকম একটা জিনিস আমরা তৈরি করবো। কীভাবে তৈরি করবো বলো তো? ঠান্ডা মাথায় বলো, এক্স এর ভ্যালু কি যখন ধনাত্মক, আমরা প্রথম কেসটা বলবো কি বলতো? এক্স এর, আমরা খুব সহজভাবে এটা প্রমাণটা দেখার চেষ্টা করবো। এক্স এর ভ্যালুটা যখন কি বলতো? এক্স এর, এক্স ধনাত্মক হলে, তাহলে কি আমরা আগে এক্স ধনাত্মক, এটা খুব জটিল, আমরা অনেকভাবে দেখতে পারি, আমরা এইভাবে দেখি। এক্স এর ভ্যালু যখন ধনাত্মক তখন কি হবে? এক্স ইজ লেস দ্যান এ, ঠিক আছে? আর এক্স যদি ঋণাত্মক হয় বলতো, এক্স যদি ঋণাত্মক হয় জিনিসটা কেমন হয় বলতো? এক্স ইজ লেস দ্যান মাইনাস এ, সরি, এক্স যদি ঋণাত্মক তাহলে অবশ্যই মাইনাস এক্স লেস দ্যান কি এ। এখন তুমি কি করবা? ওই পাশে যদি গুণ করে দাও, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে কি বলতো? এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, এক্স ইজ গ্রেটার দেন এ। এখন জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারবো বলো তো? দেখো, এক্স এর ভ্যালু এ থেকে ছোট, কিন্তু
সরি এখানে একটা মাইনাস আমরা দিতে ভুলে গেছি, সরি। এক্সের দেখো দুইটা শর্ত যদি আমরা কম্বাইন করি, কথা বোঝার চেষ্টা করো। এক্সের ভ্যালু ধনাত্মক এ থেকে ছোট কিন্তু ঋণাত্মক এ থেকে বড়, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে বলো তো? মডুলাস অফ এক্সের ভ্যালুটা আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলো তো? আলটিমেটলি দাঁড়াচ্ছে মাইনাস এ থেকে, এক্সের ভ্যালুটা বড় খাটাইলাম, এক্সের ভ্যালুটা বড়, আবার এক্সের ভ্যালুটা আবার কার থেকে ছোট বলো তো? এ থেকে ছোট। বুঝতে পারছি? দেখো ডান আমাদের। এটাই খুবই সহজভাবে আমরা জাস্ট মুখে মুখে প্রমাণটা সলভ করছি। এখন তুমি এটা অনেকভাবে করা যেতে পারে, বইয়ে আছে অনেকভাবে, এটা খুবই ইজিলি আমরা করলাম। হ্যাঁ, তোমাদের খুবই বোধগম্যভাবে করাইতে পারলে হচ্ছে তোমরা বুঝতে পারলে বেশি, এর চেয়ে বেশি কিছু দরকার নেই অ্যাকচুয়ালি আমাদের। তো আমরা এই রাইট এটা একটু মুছে ফেলার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এক্সাম্পলটা যদি দেখার চেষ্টা করি সেটা মডুলাস অফ এক্স ইজ লেস দেন যদি 5 হয়, তাহলে এটা আমরা লিখতে পারবো কীভাবে বলো তো? -5 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন হচ্ছে 5। বুঝতে পারছি? আরও একটা এক্সাম্পল লিখি, ঠিক আছে? ধরো 2x - 3 মডুলাস অফ 1 লেস দেন হচ্ছে, সরি, ইজ লেস দেন হচ্ছে 1। এটাকে আমরা লিখবো কীভাবে? জাস্ট যেভাবে তুমি শিখছো ওইভাবে, -1 ইজ লেস দেন 2x - 3 ইজ লেস দেন হচ্ছে আমাদের 1। বুঝতে পারছি? যদি আরও কিছু শিখতে চাও আরেকটু প্র্যাকটিস করে আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে কি বলতো? এক্স প্লাস মডুলাস অফ এক্স প্লাস 2 ইজ লেস দেন হচ্ছে 6। এটা আমরা লিখবো কি বলতো? -6 এর ভ্যালুটা হচ্ছে কি বলতো? 2x প্লাস 2 থেকে ছোট, এবং কি বলতো? +6 থেকে x প্লাস 2 ভ্যালুটা ছোট। বুঝতে পারছি? জিনিসটা ক্লিয়ার? দুইটা কেস। এবং থার্ড নাম্বার যে কেসটা, সেটা চলো শিখাই ফেলি তাহলে আমাদের। মোস্ট আরেকটা কেস আছে, ওইটার একটা সূত্র আছে, দেন ওভারঅল আমাদের সূত্রগুলো খুবই সিম্পলিফাই হয়ে যাবে। আমরা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসও আগাইতে পারবো, কথা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, চলো। x3। আচ্ছা দেখো আমরা কি করছি, এক্স মডুলাস অফ এক্স লেস দেন এ থাকলে আমরা কিরকম হইতো সেটা আমরা দেখছি, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলতো? জিনিসটা উল্টে যাবে, মডুলাস অফ এক্স এর ভ্যালুটা এ থেকে অবশ্যই বড় হবে। এটা হলে একটা সূত্র আছে, সূত্র নাই বেসিক্যালি, এটা হচ্ছে আমরা দেখবো এখন জিনিসটার চেহারা কেমন আসে, ঠিক আছে? এখন এটা যখন আসে তখন চেহারাটা কেমন হয় আমরা এটা ওইটা দেখবো আর কি। এটা হচ্ছে কেস থ্রির জন্য প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলতো? এক্স এর ভ্যালু ধনাত্মক হলে, মানে এক্স এর ধনাত্মক, এক্স ধনাত্মক হলে, আচ্ছা, এক্স যদি ধনাত্মক হয় তাহলে কি হচ্ছে বলো তো? এক্স যদি ধনাত্মক হয় তাহলে কি এক্স ইজ গ্রেটার দেন এ। আচ্ছা, এক্স যদি এক্স ঋণাত্মক হলে কি হবে বলতো? মাইনাস এক্সটা কি হবে বলতো? -x ইজ গ্রেটার দেন এ। এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে কি এসে বলতো? এক্স ইজ লেস দেন হচ্ছে মাইনাস এ। এখন ঠান্ডা আমাদের জিনিসগুলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা সংখ্যা রেখা জানো, ব্যবধি পারো, সব পারো, জাস্ট আমরা দেখার জিনিস বাকি, ঠিক আছে? চলো একটা সংখ্যা রেখা নিই। হুম, খেয়াল করো এখানে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 2, আচ্ছা আমরা 1 2 দিচ্ছি কেন? আমরা ধরো একটা র্যান্ডম ভ্যালু এখানে একটা এ ভ্যালু সেট করলে, তাই না? So, আমাদের এ একটা না। এখন খেয়াল করো প্রথম শর্তটা ধনাত্মক হলে শর্তটা কতটুকু যায় বলো তো? দেখো শর্তটা কি আসে সেটা ঠান্ডা মাথায় খেয়াল করো, সেটা হচ্ছে কি? এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা কি এ থেকে বড়র দিকে, এক্স এর যে ভ্যালুটা সেটা এ থেকে বড়র দিকে, তাহলে আমরা এটা যখন সংখ্যা রেখে দেখাবো সেটা হচ্ছে কি কেমন হবে বলো তো? এই তো, ঠিক আছে, এই হচ্ছে সংখ্যা রেখা। এমন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রথম জিনিসটা আমাদের গেল,
হচ্ছে আমরা ইনফিনিটি দিই, হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। প্রথম কেসটা আমাদের ডান। সেকেন্ডটা বলছে কি দেখো তো, এক্সের ভ্যালুটা মাইনাস এ থেকে বড়, মাইনাস এ থেকে তোমার ভ্যালুটা বলছে কি বড়। এখন কোন দিকে যাবে বলো তো? মাইনাস, সরি, মাইনাস এ থেকে এক্সের ভ্যালুটা ছোট, মাইনাস এ থেকে এক্সের ভ্যালু ছোট। এখন মাইনাস এ কোথায় বলো তো আমরা আইডেন্টিফাই করি? মাইনাস এ হচ্ছে তোমার এই পয়েন্টে। এখন এদিকে হলে তোমার বড় হইতো, এদিকে গেলে তোমার ছোট হইতো। তাহলে এখন কোন দিকে যাবে বলো তো? অবশ্যই বাম দিকে যাবে। ঠিক আছে, চলো আমরা সেটাকে আইডেন্টিফাই করি। দেখো এদিক থেকে এরকম যাবে, কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সিনারিও। তাহলে এখন দুইটার জন্য আমরা সেটটা নির্ণয় করতে পারবো সুন্দরভাবে, সুন্দরভাবে একটা সেট নির্ণয় করতে পারবো। তো প্রথম এই অংশের জন্য আমরা একটু সেটটা নির্ণয় করি। কোন অংশের জন্য বলো তো? এই অংশের জন্য। এই অংশের জন্য সেটটা কি আসে বলো তো? এই অংশের জন্য সেটটা কি আসে? সুন্দর কথা বলো, নির্ণয় সমাধানটা। এক্স এর ভ্যালুটা আমরা কি জানি বলো তো? মাইনাস এ থেকে ছোট। এই পাশে আমরা জানি কি বলো তো? এক্স এর ভ্যালুটা কি বলো তো? এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের কি এ থেকে বড়। এখন খেয়াল করো, এখন এটা মানে কি সেটা, আচ্ছা এটার আগে সীমাটা একটু লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সীমাটা কেমন আসবে বলো তো? সীমাটা আসবে হচ্ছে, দেখো শুরু কোথায় বলো তো? মাইনাস এ থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা বলবো কি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস। এখন এটা কি ওপেন ব্র্যাকেট হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে এটা বলো? ফার্স্ট ব্র্যাকেটে। কারণ এখানে কি তুমি যদি এই ভ্যালুটা নিতা তাহলে এটা হচ্ছে আমাদের কোন ব্র্যাকেট যেত? এই জায়গায় থার্ড ব্র্যাকেট হতো। কথা বুঝতে পারছি? আচ্ছা ডান। ডান, এবার এখানে আসি। এখানে হচ্ছে কি বলতো, এক্স এর ভ্যালুটা কি বুঝে যাচ্ছে? এখানে অ্যান্সার কি হবে বলতো? এ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে, এখন এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে কি তোমার ইউনিয়ন, একটা জিনিস আমি সুন্দর করে দেখি, সেটা হচ্ছে কি বলতো? বক্স করে দেবে দরকার হলে, দেখো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার অথবা, আর একটা হচ্ছে আমাদের অর। ঠিক আছে, সো অথবা থাকলে কি হবে বলতো? অথবা অথবা থাকলে সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন, অথবা ইউনিয়ন, আই থিঙ্ক বানানটা হয়তো বুঝে দেবে অথবা। আর একটা হচ্ছে এবং, এবং থাকলে সেটা হচ্ছে ইন্টারসেক্ট। আচ্ছা আমার নামটা ইংলিশ নামটা মনে পড়তেছে না সঠিকভাবে, পরে একটু জানাই দিব, দুঃখিত। সো এটাকে আমরা প্রকাশ করি কিভাবে বলতো? এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা, আর এটাকে আমরা কি জাস্ট উল্টো ইউ দ্বারা। ঠিক আছে, এভাবে প্রকাশ করে থাকি। এই যে ছোট্ট ছোট জিনিসটা, উম, এই যে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। ইন্টারসেক্ট কি বলে এটা মনে পড়তেছে না, আই থিঙ্ক ওয়ার্ডটা, দুঃখিত আমার মনে না পড়ার জন্য। আচ্ছা, আমি এটা কমেন্টে এটা জানাই দিব, ঠিক আছে? ওকে ডান। এখন এখানে তোমার ইউনিয়ন হবে নাকি ইন্টারসেকশন? ইন্টারসেকশনে, ঠিক আছে, হ্যাঁ ইন্টারসেকশন হবে, বা অথবা না এবং হবে, কোনটা হবে? অথবা হবে। কেন বলো তো? দেখো এই দিকের ভ্যালুগুলো, এইদিকে সবগুলো ভ্যালু নিতে হবে, এইদিকেরও এক্স এর সবগুলো ভ্যালু নিতে হবে। তাহলে এখানে বাদ যাবে কি? এই অংশটুকু তোমার বাদ যাবে, বুঝতে পারছি? খেয়াল করো এখানে আমরা এখানে আমরা কি ইউজ করবো বলো তো? অথবা। তাহলে এখানে মাঝখানে কোন চিহ্ন দিতে হবে বলো তো? ইউনিয়ন। ক্লিয়ার? ওকে না, এই হচ্ছে আমাদের কি ওভারঅল অ্যান্সারটা। এই যে অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। এই আমাদের অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। কথা বুঝতে পারছি? এটাকে আমরা বলবো কি আমাদের নির্ণয়ের সমাধান। সো এরকম কেস হলে তোমাকে হচ্ছে কি এরকম এরকম সংখ্যার একটা গ্রাফ আঁকায় বলতে হবে তোমার নির্ণয় সমাধানটা কেমন আসে। এটাকে আমরা বলি কি বেসিক্যালি, এটা আমাদের নির্ণয়ের সমাধান। এটা আমাদের কি বলতো? নির্ণয়ের সমাধান। হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। ঠিক আছে, আর আমরা আগের নির্ণয় সমাধানটা কিভাবে বের করছি বলতো? ডিরেক্ট এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায়। যখন আমাদের এরকম দেওয়া থাকবে তখন আমাদের এগুলো বের করা খুব ইজি। জাস্ট এই যে এটাই আমাদের নির্ণয় সমাধান হয়ে যাবে অটোমেটিক। কিন্তু যখন তোমার এইরকম প্রসেসে দেওয়া থাকবে, কেমন প্রসেসে? এরকম প্রসেসে দেওয়া থাকবে, তখন তোমাকে এটা ম্যানুয়ালি নির্ণয় সমাধানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা জাস্ট তোমাকে ব্যারে ইয়া দিয়ে দেখাই দিলাম, এই দিয়ে দেখাই দিলাম। তো তোমরা চাইলে জিনিসটা হচ্ছে কি আমরা একটা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা চাইলে একটু প্র্যাকটিস তো আমরা করতেই পারি, একটু ছোট্ট একটা দুইটা এক্সাম্পল তো আমরা নিতেই পারি। তো জিনিসটা হচ্ছে কি বলতো আমাদের, হ্যাঁ জিনিস ইউনিক করে, আমরা একটু কঠিনের দিকে যাই, একটু হালকা হালকার উপরে একটু কঠিনে যাই। তাহলে এক্স মাইনাস, সহজের দিকে যা হচ্ছে এক্স মাইনাস 5 ইজ গ্রেটার দেন হচ্ছে কত বলো তো?
4। এটার যে সমাধানটা সেটা আসবে কি বলতো, তুমি এটা চাইলে কি করতে পারো, ভেঙে ভেঙে সমাধান করতে পারো। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি ধনাত্মক হয় তাহলে আমাদের কি হবে বলতো, দুইটা জিনিস, এক্স -5 ধনাত্মক হলে দুইটাকে ভেঙে ভেঙে করবো দরকার হলে। ধনাত্মক হলে কি হবে বলতো, ধনাত্মক হলে কি হবে, x-5 ইজ গ্রেটার দেন হচ্ছে 4। এই যেখানে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে কত পাবে বলতো, এক্স ইকুয়াল টু হচ্ছে পাবে, সরি এক্স ইকুয়াল টু কেন বলি, ইজ গ্রেটার দেন পাবে হচ্ছে 9। তা ক্লিয়ার? আচ্ছা, এখানে পুরোপুরি সেম, সেটা হচ্ছে কি আসবে শুধু ঋণাত্মক হলে, এতটুকু আমরা একটু কপি পেস্ট করে নিয়েছি। ঋণাত্মক হলে কি হবে বলতো, এখানে জাস্ট একটা মাইনাস চিহ্নটা অ্যাড হবে, কথা বুঝতে পারছি? তো এটা রেজাল্ট আলটিমেটলি কী হবে, আমরা যদি মুখে মুখে কথা ক্যালকুলেশনগুলো করে ফেলি, সো x-5 ইজ লেস দেন হচ্ছে 4, ওই পাশে গেলে -5 হয়ে যাবে, প্লাস আলটিমেটলি কত আসবে, এক্স এর ভ্যালুটা আসতেছে আমার এক্স -4 হয়ে যাবে, -4 +5 হয়ে যাবে, তো আলটিমেটলি ইজকে লেস দেন হচ্ছে কত বলতো 1। এখন জিনিসটা বুঝো, জিনিসটা হচ্ছে কি, আমরা ম্যাথ তো করে ফেললাম, কিন্তু হচ্ছে আমাদের সংখ্যা রেখা আঁকাটা ড্র করতে হবে, কথা বুঝছো? আমরা এটা কঠিন দেখে ফেললাম, বাট জিনিসটা হচ্ছে খুবই সহজ করতেছি আমি তোমাদেরকে। ঠিক আছে, একটা সেকেন্ড আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই, নাহলে হচ্ছে আমার সংখ্যা রেখা আঁকা যাবে না এই পাশ দিয়ে। হুম, এই ওভারঅল ডান। তো খেয়াল করো, আমরা এই জিনিসগুলো একটু উপরে উঠাই, দুঃখিত একটু। আচ্ছা, চলো আমি সংখ্যা রেখা একটু টাকানোর চেষ্টা করি, তাহলে আমরা জিনিসগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন নির্ণয় সমাধান তুমি দুইটা পাইছো, সংখ্যা রেখা আঁকানো লাগবে না, নির্ণয় সমাধানটা কি, তুমি যদি দুইটা যেহেতু পাইছো, তুমি কি করে দিবা, সুতরাং সংখ্যা রেখা দেখাবো তারপরও। নির্ণয় সমাধানটা কি হবে বলতো, এক্স ইজ লেস দেন 1, এক্স ইজ লেস দেন 1, আর মাঝখানে অরটা সুন্দর করে দিয়ে দিবা। ঠিক আছে, অর কি হবে বলতো, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত বলতো, 9 থেকে বড়, এই দুইটা হচ্ছে আমার তোমার কি নির্ণয় সমাধান, কথা বলে। এখন তুমি যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে চাও, ইটস ওকে, আমি দেখাচ্ছি, চলো। সংখ্যা রেখার মাধ্যমে আমরা একটু দেখাই দিলাম, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, হচ্ছে 0, 0 একটু এই পাশে নিই, এটা হচ্ছে তোমার 1, হচ্ছে তোমার 9। এখন আমি যদি এখানে একটু ইয়ে করে ফেলি, ঠিক আছে, এখন ভ্যালুগুলো কেমন হবে বলো তো, 1 থেকে কত কোন দিকে যাবে বলো তো, 1 থেকে এক্স এর ভ্যালুটা ছোট, তাহলে অবশ্যই কোন দিকে যাবে বলো তো, এই দিকে যাবে। ঠিক আছে, স্ট্রেট লাইনে। আর এখানে কি হবে বলো তো, এরকম করে যাবে। ঠিক আছে, সো আমরা দুইটা সেট সুন্দর করে পেয়ে গেছি, লাল কালারের অংশগুলো, ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। চলো, এবার হচ্ছে আমরা যতগুলো কেস দেখছি, আর কি কোনো কেস দেখতে পারি কিনা আমরা একটু দেখি। আর কিছু হচ্ছে আমরা ছোট ছোট জিনিসগুলো তোমাকে দেখাতে পারি, যে হচ্ছে মডুলাস অফ এক্স হোল স্কোয়ার আর এক্স স্কোয়ারের ভ্যালু সমান, তোমরা জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে পারো। ওই জিনিস হচ্ছে এক্সট্রা কিছু ইনপু তোমরা মাথায় রাখতে পারো, এগুলোতে বইয়ে এনাফ কিছু জিনিস প্রমাণ টমান আছে, তোমরা চাইলে মাথায় রাখতে পারো। আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে, এক্সট্রা ইনফো, ঠিক আছে, এক্সট্রা ইনফোটা কেমন বলো তো, এক্সট্রা ইনফোটা কেমন হচ্ছে, মডুলাস অফ এক্স, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মডুলাস অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত বলো তো আমাদের এক্স স্কোয়ার, এটা প্রমাণ করা আছে, সেটা নট নেসেসারি যে আমি বসে বসে এটা প্রমাণ তখন দেখানোর দরকার নেই। ঠিক আছে, সো আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে চাইলে পরে পড়বো, বাট এক্সট্রা এই ইনফোটা তুমি মাথায় রাখতে পারো। আরও যদি তুমি কিছু দেখতে চাও, সেটা হচ্ছে কি, আচ্ছা ধরো দুইটা সংখ্যা গুণ আকার আছে, এগুলো আবার দেখবো পরে, যখন আমরা এই টপিকটা থিওরি আলাদা করে পড়বো, তখন কি পড়বো, আলাদা আলাদা গুণ করে লেখা যায়, কথা বুঝতে পারতেছ, মডুলাস করে ওই সংখ্যা যখন গুণ করবে ওটা লেখা যায়।
ঠিক আছে, এটা তুমি আস্তে শিখবা, বাট হচ্ছে আমরা আর একটু এক্সপ্লেন করে পরে শিখাবো। সে দুইটা এক্সট্রা ইনফো আমাদের এই পেজে দরকার নাই, অন্তত আমরা এটা আগের পেজে রাখতে পারি কিনা দেখি। এখানে, বাট এখানে থাকো। চলো আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই। সেখানে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাওয়ার জন্য হচ্ছে আমরা কেতাব স্যারকে ফলো করবো, কেতাব স্যারের বইটাকে। চলো আমরা এখানে ম্যাথমেটিক্যাল জিনিস চলবে। প্রথম কেস, কেস বলবো না, এটা টাইপ বলবো আমরা, ঠিক আছে। সো টাইপে আমরা প্রথম ম্যাথটা প্র্যাকটিস করি। বলছে কি, নিম্নের অসমতাগুলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, ঠিক আছে। হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, আমরা হচ্ছে পরবর্তী পেজে নিয়ে যাই। প্রথম ম্যাথ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের বলতো, মডুলাস অফ এক্স মাইনাস টু ইজ লেস দেন হচ্ছে কত বলতো, সরি, লেস দেন হচ্ছে আমাদের 5। আচ্ছা, এটার আমরা সমাধান করবো কিভাবে বলতো। আমরা সূত্র জানি, সূত্রটা কি ছিল আমাদের বলতো, এক্স ইজ, সূত্রটা একটু রিক্যাপ করি, আমরা যতবার পড়বো আমরা এখন ওই ছোট সূত্রটাই বারবার রিক্যাপ করবো, কথা বুঝছো। এক্স ইজ লেস দেন যদি এ থাকে, তাহলে সেটা কি হবে বলতো, মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন হচ্ছে আমাদের এ। এটা আমরা যতবার হচ্ছে লিখবো ততবার হচ্ছে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। রিক্যাপ করবো, ম্যাথে লিখতে লিখতে বারবার রিক্যাপ করবো, তোমাদের মনে থাকবে। এটা খুব ইজি, মনে রাখার মতো, অধ্যায়টা ইজি, ঠিক আছে। সো খেয়াল করো, সূত্রটা অ্যাপ্লাই করে দিই আমরা। সেটা হচ্ছে কি বলতো, -5 মডুলাস অফ এক্স মাইনাস টু ইজ লেস দেন হচ্ছে আমাদের কত, 5, ঠিক আছে। এখন তুমি এখানে দুইটা দুইটা বাই পার্ট করে করতে পারো, কি করতে পারো, দুইটা দুইটা করে সমাধান করতে পারো। চলো আমরা হচ্ছে একটা সমাধানটা করি। তো জিনিসটা হচ্ছে কি, তো খেয়াল করো, তোমার হচ্ছে মাঝখানে তোমাকে মানে সমাধানটা যখন করবা, সমাধানটা চেহারা কিন্তু এমন কোনো একটা জিনিস হইতে হবে, ঠিক আছে। তো এরকম কি আমাদের হয়েছে, মাঝখানে কি এক্স আছে বলো তো তুমি, না, মাঝখানে এক্স নাই। তাহলে এক্স যদি এরকম ফর্মেটে করতে হয়, তাহলে খেয়াল করো, অবশ্যই আমার এখানে কি একটা -2 কে সরাইতে হবে। -2 কে কীভাবে সরাবা বলো তো, তুমি যদি এক্সট্রা +2 অ্যাড করো, এখন +2 শুধু এক পাশে অ্যাড করলে হবে, এই পাশে +2 অ্যাড করতে হবে, এই পাশে +2 অ্যাড করতে হবে। কথা ক্লিয়ার। সো এই জিনিসগুলো করলে আমরা এই ফর্মেটে চলে আসবো। সো -5 +2 ইজ লেস দেন হচ্ছে এক্স মাইনাস টু, +2 ইজ লেস দেন হচ্ছে 5 +2, ঠিক আছে। তো এটা চেহারা কেমন আসছে বলো তো, এটা -3, তারপরে কথা আসছে এক্স এর ভ্যালুটা ইজ লেস দেন হচ্ছে, এক্স ইজ লেস দেন হচ্ছে 7, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ডান। আচ্ছা, তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ম্যাথ কি বলছে খেয়াল করো, সলভ করি। তো খেয়াল করো, এটা খুব ইজি ইজি ম্যাথ। তো খেয়াল করো, বলছে কি, মডুলাস অফ 2x+3, 2x+3 -7, সরি কি বলি, লেস দেন 7। তো সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, -7 ইজ লেস দেন 2x+3 ইজ লেস দেন 7, ঠিক আছে। তো এখন খেয়াল করো, তোমার এখানে মিসিং কি যাবে বলো তো, এক্সট্রা করে অ্যাড কি যাবে আর এক্সট্রা করে সরবে কি। তোমাকে অ্যাকচুয়ালি চেহারা করতে হবে কার মতো বলো তো, এমন একটা চেহারা করতে হবে, মানে এক্স রাখতে হবে। ওই পাশে তোমার সংখ্যাটা ভ্যারি করুক, অসুবিধা নেই, ওটা তোমার কোনো চিন্তার কিছু নেই। তো এখন তোমাকে ওইটা যদি করতে হয়, তাহলে কি করতে হবে বলো তো তোমাকে, অবশ্যই আগে প্রথম যে কাজটা করতে হবে, এই +3 কে সরাইতে হবে। +3 করতে উভয় পাশে কত করতে হবে, -3 দ্বারা -3 কে বিয়োগ করে দিতে হবে, কথা বুঝতে পারছি। তো চলো বিয়োগ করে দিই, সেম জিনিসটা পেস্ট করে দিই, 8 করে করে লিখি, তাহলে হচ্ছে আমার একটু ফার্স্ট লেখা যাবে। তো আমরা যদি -3 করে দিই এই পাশে, আর এখানে আমি +3 কে সরিয়ে দিই, +3 সরে যাবে -3 করলে। আর এখানে 7টা কী হবে বলো তো, -3 হবে। ক্লিয়ার। দেখো এবার করলে আমাদের কি আসে,
এবার কি আসতেছে দেখো তো, সেটা আসতেছে -7 -3 10 হয়। 2x কত আসতেছে, 7 - 3 হচ্ছে 4। এবার তোমার এখানে 2x আছে, 2x কে রাখা যাবে না, x এর মতো কনভার্ট করতে হবে। তাহলে কি 2 দ্বারা ভাগ করলে এটা কত আসতেছে আমাদের -5। x এর ভ্যালুটা কত আসতেছে আমাদের, 2 দ্বারা ভাগ করলে 2। সো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি, ম্যাথগুলো খুব ইজি। ক্লিয়ার হচ্ছে দুইটা ম্যাথের অ্যান্সার দেয়া করলাম, এখানে একটা অ্যান্সার সেম টাইপের। তো কথা বুঝতে পারছো, তোমাকে কি করতে হবে বলো তো, চেহারাটা কেমন করতে হবে, এমন একটা চেহারা বানাইতে হবে। ঠিক আছে, এই এমন জাস্ট এখানে যেন মান এক্স থাকে, আর এখানে যেই রকম যেই সংখ্যায় থাকুক ম্যাটার করে না, এখানে যে সংখ্যা থাকুক ম্যাটার মানে, এটা হচ্ছে তোমার সূত্র। সরি আমি আমি দুঃখিত, আমি একটু আগের পেজে চলে গেলাম। এখানে যতগুলো ভাইয়া কাজ করছি না, দেখো খেয়াল করো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার সূত্র। ঠিক আছে, এবং এই সূত্রটাকে আলটিমেটলি বানাইতে হবে কি কেমন ফরম্যাটে, ফরম্যাটটা ডিফারেন্ট হোক, কথা শোনো, ফরম্যাটটা ডিফারেন্ট হোক। এক্সটাকে তোমাকে জাস্ট মাঝখানটাকে যদি সমাধান করো বলো, সমাধান করো ফরম্যাটে কি কখনো এমন জিনিস থাকে, এমন জিনিস থাকে? সমাধান সমাধান করা মানে কি, এক্স এর ভ্যালু তোমাকে বের করা, এক্স এর ভ্যালুটা তোমাকে বের করা। যখন আমরা এরকম করতাম দেখো, হয় অথবা দিয়ে একটা ম্যাথ করতাম না, ধরো x-2 ইন্টু x-3, আমি জাস্ট একটা এক্সাম্পলটা দেখাই। সো এটা ভ্যালুটা কি হতো বলতো, x = 2, 3 ভ্যালুগুলো বের করতাম। এখানেও তো দেখো, তুমি যদি এই কতটুকু পোর্শন নাও, সাপোজ এটা না নি, ধরো এখানে তুমি এই কতটুকু পোর্শন নাও, তাহলে তুমি একটা সমাধান পাচ্ছ। সেই সমাধানটা হচ্ছে কত বলতো, এক্স এর ভ্যালুটা কি -5 থেকে কি ছোট, -5 থেকে, সরি এক্স এর ভ্যালুটা হচ্ছে কি বলতো, -5 থেকে বড়, -5 থেকে বড়। সো এটা একটা। আবার তুমি যদি পরেরটা নাও, তাহলে কি আসতেছে বলো তো, এক্স এর ভ্যালুটা কি বলো তো, 2 থেকে ছোট। কথা বুঝতে পারছি? এই যে সিনারিগুলো তোমার আসতেছে, দুইটা সমাধান চলে আসতেছে। এই জন্য তোমাকে শুধু মাঝখানে কি রাখতে হবে, যত যাই থাকুক না কেন, দেখো 2x+3 ছিল, ওটাকে আমরা কিসে কনভার্ট করছি, এক্সে কনভার্ট করছি। ক্লিয়ার? আশা করি জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে। চলো আমরা হচ্ছে আরো কিছু প্র্যাকটিস করি, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবো। চলো এইটাও, এই ম্যাথটা আমরা প্র্যাকটিস করি। এটাকে আমরা একটু উপর দিয়ে লিখি, আমরা কিন্তু আরেকটা ম্যাথ প্র্যাকটিস করতে পারি। থাকুক, আমি পরবর্তী পেজে যাই। তোমরা সূত্র জানো আশা করি, সূত্রটা অ্যাপ্লাই করা শুরু করি। সলিউশন, মডুলাস অফ x-3 ইজ লেস দেন হচ্ছে 7। কি হবে বলতো, -7 ইজ লেস দেন হচ্ছে কত বলতো, x-3 ইজ লেস দেন হচ্ছে 7। সিম্পল কাজ, ওই পাশে কত করে দিবা, -7 + 3 করে দিবা, আর এই পাশে এখানে কি ওর দিবা কত, +3 করে দিলেই তোমার কি চলে যাচ্ছে -3। 7 + 3, অ্যান্সার কত আসতেছে আমাদের বলো তো, -4 ইজ লেস দেন হচ্ছে x ইজ লেস দেন হচ্ছে 10। ডান অ্যান্সার। দেখো হ্যাঁ, এগুলো 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 কোনো এই অধ্যায়টার মতো সহজ অধ্যায় হায়ার মানে তোমাদের ইন্টারে কোনো অধ্যায় নাই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়ের থেকে সহজ। ঠিক আছে, একেবারে সহজ। তোমরা যত সহজ, যত কঠিন ভাবতেছো, অধ্যায়টা তত কঠিন নয়, অধ্যায়টার মধ্যে ইজি দেয়ার নাই। ঠিক আছে, চলো আমরা আরেকটা ম্যাথ করি। তো দেখো এখানে আমরা একটু ডিফারেন্ট কোয়ালিটির ম্যাথটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ERG। এখানে আমরা একটা ম্যাথ তোমাদেরকে করিয়ে দিচ্ছি, আর একটা ম্যাথ তোমরা নিজেদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আমরা করাই দিলাম, করাই দিচ্ছি। তো নাম্বার ম্যাথটা একটু আমরা নিলাম। হুম, এইটা একটু বড় হতে পারে, এই জন্য একটু বড় কি ছোট হবে, এটা হচ্ছে একটু পুরোটা জায়গা নেবে, এই জন্য আমরা সাইডে নিয়ে আসলাম। নাম্বার ম্যাথ কি বলছে খেয়াল করো, এই যে বলছে কি বলতো, 2x, সরি 1 বাই মডুলাস অফ 3x+1 ইজ গ্রেটার দেন হচ্ছে কত বলতো 5। ঠিক আছে, এটা বলছে। এখন এটা যেহেতু বলছে, সেখানে একটা জিনিস বলছে, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, এক্স ইজ নট 1/3। এখন তুমি খেয়াল করো, তোমার যদি x = 1/3 হয়, তাহলে x = 1/3 হলে জিনিসটার চেহারা কেমন হয়। ধরো এক্স এর ভ্যালু তুমি 1/3 বসাইলা, 1 × 3, সরি -1/3, আর -1/3, ঠিক আছে, +1। সেভেন খেলো 3 3 কাটা -1 আর +1, আলটিমেটলি কি নিচেরটা 0 আসতেছে, 1/0। এটা কি ইনফিনিটি। এই জন্য এই যে জিনিসটা সিদ্ধ করে না, এই জন্য তোমাকে বলছে কি বলতো, এটা হওয়া যাবে না। এখানে এক্স এর ভ্যালুটা
-1 থাকতে পারে, আর যা কিছু। কথা বুঝতে পারতেছি? ঠিক। এখন চলো আমরা এখানে ম্যাথমেটিক্যালি আগাই। এখান দিয়ে লিখি আমরা। তো আমি পোর্শনটা একবার উঠাই, সেটা হচ্ছে কত বলতো আমাদের, 1 বাই মডুলাস অফ 3x প্লাস 1 ইজ গ্রেটার দেন হচ্ছে, আচ্ছা এখন এটা দেখো, 1 বাই মডুলাস অফ 3x প্লাস 1 এটাকে আমরা তো এভাবে লিখতে পারি, এই জন্য আমরা কি করবো, জাস্ট লবকে হরকে লব করে দেবো। ঠিক আছে, 3x প্লাস 1 মডুলাস দিলাম। এখন এটা কি হয়ে যাবে বলতো, 1/5। এখন অসমতার চিহ্ন কি চেঞ্জ হবে? হ্যাঁ, অসমতার চিহ্ন চেঞ্জের আমরা গতকালকে দুইটা পড়ছিলাম। তো একটা হচ্ছে তোমার কি, যদি লবকে হরকে লব করা হয়, আরেকটা কি -1 দ্বারা যদি উভয় পাশে গুণ করা হয়। এটা তোমরা পড়ছো, জানো। তারপর ভাই আরেকবার বলে দিলাম তোমাদের। সো এখন এই ধাপ তোমার জন্য এবার ইজি হয়ে গেছে। তোমার কি করবে বলো তো, -1/5 ইজ লেস দেন হচ্ছে 3x প্লাস 1। কি করতে হবে তারপরে বলো তো, ইজ লেস দেন হচ্ছে 1/5। ম্যাথ শেষ আমাদের। তারপরে এবার আগের প্রসেসে জাস্ট এই কতটুকু হচ্ছে তোমার জন্য নতুন ছিল, জাস্ট এই কতটুকু প্রসেস তোমার জন্য নতুন ছিল, ওইটাই দেখাই দিলাম। আর বাকিটা তোমার আগের মতো করতে হবে, জাস্ট মাঝখানে এক্স রাখতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, একটা -1 বিয়োগ দিতে হবে। 1/5 -1 বিয়োগ দিলাম, 3x থাকলো 1/5 -1। ঠিক আছে, তো এখানে এখানে করলে কত, -1/5 -1 করলে কত আসে, -6/5 টু হচ্ছে ইজ লেস দেন হচ্ছে 3x ইজ লেস দেন হচ্ছে 1/5 -1। এইটা কত আসে বলো তো, এটা আসতেছে আমাদের, এটা আসতেছে আমাদের 4/5। ঠিক আছে, 4/5। এখন তুমি বলো তো, আমাদের সমাধানটা বের করতে এক লাইনে আমাদের ম্যাথ শেষ। আর 3x কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাই সবাইকে 3 দিয়ে ভাগ করলে নিচে এখানে কত আসতেছে বলো তো, 3×5 = 15। ঠিক আছে, 15। আর তারপরে কি আসতেছে বলো তো, ইজ লেস দেন হচ্ছে এক্স ইজ লেস দেন হচ্ছে কত, 3×5 আবার কত, 15। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? এখন দেখো ম্যাথটা দেখো, ম্যাথটা আমাদের প্রায় শেষ। এখন তুমি জাস্ট এখানে অ্যান্সার লিখে দিতে পারো, কিন্তু কিন্তু এখানে একটা জিনিস লিখতে হবে, এটা আমাদের অ্যান্সার। আমরা আরেকটা লাইন একটু অতিরিক্ত লিখতে চাই, সেটা হচ্ছে কি বলতো, সুতরাং আমরা আরেকটা লাইন অতিরিক্ত লিখতে চাই, সেটা হচ্ছে কি বলতো আমাদের, এটা ম্যাথ পুরোপুরি দেখাই যে তোমরা এক্সাম হলে কীভাবে লিখবা। তোমরা লিখবা সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধানটা কি বলতো, নির্ণয় সমাধান হচ্ছে আমাদের -6/15 ইজ লেস দেন হচ্ছে এক্স ইজ লেস দেন হচ্ছে কত, 4/15। কিন্তু আরেকটা কথা না লিখলে তোমার টিচার কাটতে পারে, সেখানে লিখতে হবে কিন্তু। ওই কিন্তুটাই লিখতে হবে, সেটা হচ্ছে কি বলতো, কিন্তু এক্স ইজ নট কত বলতো, -1। তাহলে এটা তোমার লিখতে হবে। এটা না লিখলে একটা টিচার নাম্বার কাটা রাইট থাকে। কথা বুঝতে পারছি? সো এই ম্যাথটা দেখো, এই টাইপের থেকে আসলে যদি একটু কমপ্লেক্স করতে চাও, কমপ্লেক্স মানে কি, এই দুটো লাইন তোমাকে একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে আর কি। এই বাইরে ব্যতিক্রম কিচ্ছুই নেই তোমাদের। ঠিক আছে, চলো তবে তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমাদের কি থাকলো বলো তো, হোমওয়ার্ক সেম টাইপের ম্যাথ। দেখো এখানে নিচে 1 হওয়া যাবে না, কারণ দেখো 1 - 1 আলটিমেটলি কি নিচে 0 হয়ে যাচ্ছে। 1/0 কিন্তু ইনফিনিটি। তো এই শর্তের কারণে আমাদের কি, এই শুধুমাত্র কি এক্স এর ভ্যালুটা 1 বাদে সব অ্যাকসেপ্ট হবে। কথা বুঝতে পারতেছি? চলো এবার আমরা এই ম্যাথটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের তাহলে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ম্যাথটা করতে চাই। ঠিক আছে, আচ্ছা এখন চলো টেস্ট করি। এখানে আমাদের কি কোনো জিনিস আছে এক্সট্রা? আমাদের জাস্ট হচ্ছে মানে কোথায় নিয়ে আসছে বলছে, তুমি চাইলে হচ্ছে তুমি একটা পার্ট পার্ট ধরে করতে পারো। এটাতে তুমি এক্সেপশনাল একটা নাম দিতে পারো, একটু ভিন্ন এই টাইপের থেকে, এক্সেপশনাল। ঠিক আছে, এটা ওই সূত্র দিয়ে করলে হবে না, এক্সেপশনাল ওই টাইপের মধ্যে বই টাইপ। এই ম্যাটটা হচ্ছে কি এক্সেপশনাল। এক্সেপশনাল বলবো না, এটা তুমি জানাবে তোমার কি করতে হবে। মডুলাস দেওয়া আছে মানে কি, তুমি এটার ভ্যালুটা একবার কি ধরবা, ধনাত্মক ধরবা। ঠিক আছে,
কথা বুঝতেছো? তুমি বুঝতেছো অলরেডি তুমি কি করতে হবে। তোমার এক্স মাইনাস যে টুটা, এক্স মাইনাস টুটা এটা কি ধরতে হবে বলো তো? এটা ভ্যালুটা একবার কি অঋণাত্মক বা ধনাত্মক হলে, ধনাত্মক হলে জিনিসটা চেহারা কেমন আসবে বলো তো? চেহারা জিনিসটা আসতেছে হচ্ছে কত, এক্স মাইনাস যে টু, দেখো 3 ইজ লেস অর ইকুয়াল এক্স মাইনাস টু ইজ লেস অর ইকুয়াল কত, 7। এটাই তো। আর এটা কি সমাধান তুমি পারবা না? পারবো অবশ্যই। জাস্ট কি সরাইতে হবে, টুকে সরাইতে হবে। টুকে সরাইতে হলে কত দ্বিগুণ করতে হবে, +2 সবার সাথে অ্যাড করো। তো অ্যাড করলে আলটিমেটলি কি আসতেছে তোমার 7 + 2। সেখানে কি আসতেছে বলো তো, 5 x ইজ লেস দ্যান হচ্ছে কত বলো তো, 9। সো আমাদের একটা পার্টের সমাধান আসছে, সেটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা যখন কি আসছে বলো তো, ধনাত্মক। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি বলতো, আমাদের ঋণাত্মক পার্টটা। ঠিক আছে? ঋণাত্মক, ঠিক আছে? এখন এই ঋণাত্মক মানে কত বলতো, এখানে একটা মাইনাস জাস্ট অ্যাড হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? এটা কিন্তু আমরা কই থেকে পারছি জানো? মডুলাস অফ এক্স এর দুইটা ভ্যালু থাকে, একটা কি বলতো +x, আর একটা -x। এটা কখন বলতো, এক্স এর ভ্যালুটা যখন শূন্য থেকে বড়, আর এটা কখন এক্স এর ভ্যালু শূন্য থেকে ছোট। সো ওই সিনারিও থেকে আমরা এটা অলরেডি দেখে আসছি যে এই সিনারিও কেসগুলোর জন্য যে মডুলাস অফ এক্স, এটা জিনিস দুইটা সরি ইজ লেস দেন যদি এ হয়, এটা দুইটা সিনারি হয়। ঠিক আছে? সো আমরা সূত্র, তারপর হচ্ছে কি কি কেস হতে পারে, আমরা সবগুলো দেখছি। এখন তোমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সেখানে কি করতে হবে আমাদের বলো তো? আমাদের কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে ভিতরে গুণ করে দিবা। ক্লিয়ার? সো ভিতরে গুণ করে দিলে চিহ্নটা একটু চেঞ্জ হবে, হবে কি না সেটা দেখি। -3, দেখো সেটা হচ্ছে কি, দেখো আমার এখানে মাইনাস আছে, কি আছে বলো তো, এখানে একটা মাইনাস আছে। মাইনাস থাকা মানে হচ্ছে কি বলো, আমার এখানে মাইনাস কি থাকা যাবে না। তো আমরা কি করতে হবে, একটা মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে হবে। সো কি আসতেছে দেখো তো, -3, চিহ্নগুলো কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছে। তারপরে এখানে কি আসতেছে, এক্স এর ভ্যালুটা -2 থেকে চিহ্নগুলো ঘুরে ঘুরে এইভাবে চলে যাচ্ছে -7। এখন এটা কিন্তু আমাদের খুব সুন্দর সিনারিও না, অনেস্ট স্পিকিং এটা সুন্দর সিনারি। আমরা পড়ে আসছি কিরকম বলতো, এরকম সিনারিওতে দেখে আসছি সবগুলো তখন পর্যন্ত। তাহলে আমরা এটা ওইভাবে যদি ঘুরাইতে চাই, তাহলে এটা কেমনভাবে ঘুরবে বলতো, জাস্ট -7টা আগে চলে আসবে, -3টা পরে চলে যাবে। ঠিক আছে? -7 থেকে এক্স এর ভ্যালুটা কি, x-2 এর ভ্যালুটা কি বলতো, বড়। আর আরেকটা কি বলতো, -3 থেকে ছোট। -3 থেকে কি ছোট। ঠিক আছে? এই তো, এটাই জিনিসটা। তো এখানে তোমাকে টুটা সরাইতে হবে জাস্ট আলটিমেটলি, তাহলে আমাদের ম্যাথ মিলে গেছে। তাহলে +2 করে দিলে কত এখানে বলো তো, -7 এর সাথে +2 করে দিলে -5 ইজ লেস দেন হচ্ছে কত বলো তো, এক্স ইজ লেস দেন হচ্ছে -1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, এই হচ্ছে দুইটা কেস। দুইটা শর্ত তোমার চলে আসছে। কয়টা শর্ত আসছে? দুইটা শর্ত। এখন এটা সমাধান কি এখানে শেষ? তুমি কি এখানে লিখে দিবা সমাধান, আমার এখানে সমাধানটা শেষ? যদি লিখে দাও তাহলে টিচার নাম্বার কাটবে। কি লিখতে হবে? আরো কিছু কথা লিখতে হবে। কি লিখতে হবে চলো আমি দেখাচ্ছি। তোমার নির্ণয় সমাধান কিন্তু এটা না, জাস্ট আমরা দুইটা, এই যে এটা থেকে, এই যে পার্টটুকু থেকে, এটা থেকে একটা প্লাস হইতে পারতো, একটা মাইনাস হতে পারে, ওইটা থেকে দুইটি ইকুয়েশন বের করলাম। So, তোমার নির্ণয় সমাধানটা কি হবে অ্যাকচুয়ালি, নির্ণয় সমাধান ইকুয়ালটা হবে কি, এখানে প্রথম যে ইকুয়েশনটা আছে আর এই যে লাস্ট ইকুয়েশন তুমি অর দিয়ে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? চলো তোরা তোরা নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধানটা কি হবে বলো তো? নির্ণয় সমাধানটা হবে এটা, 5x মাইনাস ইজ লেস দেন হচ্ছে 9, অর -5 ইজ লেসার ইকুয়াল, আই থিঙ্ক আমরা লেসার ইকুয়াল চিহ্নগুলো এখানে দিতে ভুলে গেছি, আই গেস। সরি, হ্যাঁ সরি সরি, আমরা আসলে দুঃখিত জিনিসগুলোর জন্য, মনেগুলো হয়তো ছুটে গেছে, কেন মিস হয়ে গেছে দেখছো, একটু মিস, একটু মনোযোগ সরলে হচ্ছে তারপরে ভুলগুলো হয়ে যায়। চিনি তোমরা আশা করি এইসব ভুলগুলো করবে না, যেভাবে আছে ওইভাবে দেখবা। তো এই হচ্ছে আমাদের কি নির্ণয় সমাধান। এ হচ্ছে আমাদের এক টাইপের ম্যাথ গেল। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। বইয়ে আরও একটা দুটো ম্যাথ আছে, ওই ম্যাথগুলা তোমরা প্র্যাকটিস করবা। একটা সেম টাইপের ম্যাথ তোমরা করতে হবে, জাস্ট এখানে এরকম দুইটা সমীকরণ আসবে, মাঝখানে অর দিয়ে অ্যাড করে দিবে তোমার।
ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ডান। তারপরে আমরা হচ্ছে নেক্সট টাইপের ম্যাথগুলো চলে আসি। এখন খেয়াল করো, এতক্ষণ তোমার সুন্দর করে দেওয়া থাকতো সেম। এখানে দেখো, চারের যে ম্যাথগুলো আছে ওগুলো হচ্ছে তোমার কি দেখাইতে হবে, সমাধান সেট করে। সমাধান সেট করতে তো আমরা এতক্ষণ শিখছি। এক্সট্রা এখানে কি করতে হবে বলো তো, সুন্দর করে দেখো, সেট সংখ্যা রেখায় দেখাইতে হবে। এটা আরো ইজি। আমরা এখন যত ম্যাথ করছি ওই ম্যাথগুলো আমরা আবার করব। কি করব, চলো আবার করি। চলো ওই ম্যাথগুলো আবার করা যায়। চলো। হুম, চলো কি বলছে, এখানে দুইটা কথা বলছে। সেটা হচ্ছে আমরা আগে কোশ্চেনে যাই, দেখো আমাদের বের করতে বলছে অসমতাগুলো সমাধান সেট সমাধান করো। সমাধান তোমরা পারো, এতক্ষণ অনেক শিখছি যে সংখ্যা রেখায় দেখাইতে হবে বা সমাধান সেটটা ওইটা আমাদের দেখাইতে হবে। চলো নেক্সট দেখি। এখন এটা সমাধান আগে সেটটা বের করি, তাহলে হচ্ছে আমাদের সংখ্যা রেখা ওগুলা দেখানো কোনো বিষয় না, কথা বুঝছো? তো চলো দেখি কি বলছে। মডুলাস অফ 3x+2 ইজ লেস দেন 7। কি আছে বলো তো, -7 লেস অর ইকুয়াল 3x+2 ইজ লেস দেন 7। ঠিক আছে, এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে তোমার কি করতে হবে, এক্স বর্জিত সকল জিনিস এখানে, এখানে জাস্ট এক্স থাকবে আর কিছু থাকবে না। ক্লিয়ার? সো ওই পাশে -2 করে দিলে কত আসতেছে, -9 ইজ লেস দেন হচ্ছে 3x ইজ লেস দেন হচ্ছে কত বলতো 7 থেকে যদি -2 করো কত আসতেছে 5। আচ্ছা, এখন তোমার কি করতে হবে বলো তো, এক্স এখানে শুধু এক্স রাখতে হবে মাঝখানে, তাহলে আমাদের 3 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে এখানে কত আসতেছে আমাদের -3, এক্স এর ভ্যালুটা 5/3। আর এখানে বোঝাচ্ছে কি বলতো, এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -3 থেকে বড়, 5/3 থেকে কি ছোট। তো এটা সমাধান সেটটা আমরা একটু দেখাই। সুতরাং সমাধান সমাধান সেটটা আমাদের কি আসছে বলতো, আমরা যদি একটা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই, এক্স বিলংস টু কত আমাদের বলতো, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে কি, তারপরে বলবো কি, সাজ দ্যাট -3 থেকে এক্স এর ভ্যালুটা বড় এবং 5/3 থেকে ছোট, এবং এবার সংখ্যা রেখায় দেখি চলো, তাহলে আমাদের ম্যাথ শেষ। প্লাস ইনফিনিটি, নতুন শুধু আমাদের এই সংখ্যা রেখাটা। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে আমাদের 0, আর এটা হচ্ছে আমাদের -3, আর এটা হচ্ছে ধরো আমাদের 1, হচ্ছে 2। ঠিক আছে, এখন খেয়াল করো, 5/3 এটার ভ্যালু অ্যাকচুয়ালি কিন্তু 1 আর 2-র মাঝখানে। ঠিক আছে, 1 আর 2-র মাঝখানে, আমরা 1 আর 2-র মাঝখানটা এখানে এটাকে ধরলাম, সেটা হচ্ছে আমাদের কত বলতো 5/3। ঠিক আছে, এখানে কোনো একটা জায়গায় আমরা সেটাকে পুট করলাম। এখন বলছে কি, এক্স এর ভ্যালুটা -3 থেকে বড়, 5/3 থেকে ছোট। এখন এই যে সেটটা, এই সেটটা কি আমাদের ফার্স্ট ব্র্যাকেটে লিখবো না থার্ড ব্র্যাকেটে লিখবো? অবশ্যই সেটা আমাদের যাবে কোথায়, ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে এটা সিনারিওটা কেমন আসবে বলো তো, সিনারিওটা আসবে এই যে জিনিসটা এমন যাবে। ঠিক আছে, সেটা 5/3 অন্তর্ভুক্ত না, 5/3 অন্তর্ভুক্ত না, কথা বুঝতে পারছি, আবার -3ও অন্তর্ভুক্ত না। এই হচ্ছে আমাদের সমাধান সেট এবং লেখচিত্র। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই তোমাদের। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা নিই। তো নেক্সট ম্যাথ কি বলছে খেয়াল করো, সেম ম্যাথ। ঠিক আছে, এখানে এই যে পরপর 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথের মধ্যে একেবারে 4টা ম্যাথ সেম ম্যাথ। সো আমরা আরেকটা ম্যাথ তোমাদেরকে করাই দিচ্ছি, তো সেফ রিজন। আমরা ম্যাথ তোমরা আশা করি কোনো ডাউট করবো, আমরা ডি নাম্বার যেটা সবচেয়ে বেশি আসছে, ধরো সি নাম্বার অনেকবার আসছে। চলো এইখানে আমরা ম্যাথটা করাই, সেম টাইপের ম্যাথ। হুম, এতটুকু জায়গা লাগবে না, আমরা আমরা সলভ করে দেবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি বলতো, 2x - 5 ইজ লেস দেন হচ্ছে 3। ঠিক আছে, সো -3 ইজ লেস দেন 2x - 5 ইজ লেস দেন হচ্ছে +3। এখন এটা প্রথমে আমাদের +5 অ্যাড করতে হবে। +5 অ্যাড করলে এটা কত আসে বলো তো, 2 আসতেছে।
2x, এটা ফার্স্ট করতেছি বাট বুঝতেছ, যোগ বিয়োগ গুণ ভাগ তো ওগুলো পারবা। 2 দ্বারা ভাগ করলে কত 1, x এর ভ্যালুটা কত আসবে বলো তো 4। সমাধান আমাদের বের হয়ে গেছে, তাহলে আমার সমাধান সেটটা কি হবে বলো তো। আমরা পুরোপুরি একটু কনফিউজ করে নিয়ে আসি জিনিসগুলো একটুকে, ঠিক আছে। সুতরাং সমাধান সেট শুধু ভিতরে এই কতটুকু চেঞ্জ হবে, ভিতরে এই কতটুকু এসে কোনটা আসবে বলতো 1/4 থেকে 1/4, সরি এক্স এর ভ্যালু 1 থেকে বড় এবং 4 থেকে কি আমার ছোট চলে আসছে, ঠিক আছে। সো জিনিসটা আমাদের খুব ইজি। ম্যাথমেটিক্যাল যদি আমার কোনো ভুল হয় আমি অ্যাকচুয়ালি এটার জন্য সরি, যে আমার যদি কোনো দিন কখনো ম্যাথমেটিক্যাল জিনিস ভুল হইতে পারে, ঠিক আছে। সো কখনো যদি হয় ওটাকে তোমরা নিজেরা ঠিক করবা, যে আমি যোগ বিয়োগ কখনো গুণ হইতে পারে, কথা বুঝতে পারছি। সো চলো আমরা এবার দেখি সংখ্যা রেখার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের 0, এদিকে হচ্ছে ধরো -1, এদিকে 1, আর এদিকে হচ্ছে 4 ধরো সাপোজ। এখন তোমাকে বলছে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি বলতো 1 থেকে, আমরা ব্যবধি তোমরা পড়াইছি কালকে অনেক ভালো, প্রথম লেকচারে তোমরা যারা এখনো ব্যবধিটা দেখো নাই, ফার্স্ট লেকচারটা দেখো না বা ব্যবধি সম্বন্ধে জানো না, তাদেরকে রিকমেন্ডেড হচ্ছে তোমরা হচ্ছে ফার্স্ট লেকচারটা আমার এই বাস্তব সংখ্যার অসমাধান ওইটা দেখে আসবে। যদি তোমরা অনেকটা ব্যবহার সম্বন্ধে জানো, তোমরা যে স্লাইডটা একটু রিকল করে আসবে, তাহলে হচ্ছে তোমাদের জিনিসগুলো বুঝতে ইজি হবে। এক্স এর ভ্যালুটা 1 থেকে বড়, 4 থেকে ছোট, তাহলে এটা সংখ্যা রেখা দেখা আসবে কীভাবে বলো তো, এইভাবে, ঠিক আছে। ক্লিয়ার, যেতে পারছি। তো এই হচ্ছে আমার সংখ্যা রেখে দেখানো আমাদের হয়ে গেল, দুইটা ম্যাথ ব্যাক করাই দিলাম। এবার চলো একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ করাবো আমরা। ভিন্ন টাইপের কেমন, দেখো ওই 1/মডুলাস অফ এই টাইপের একটা ম্যাথ করাতে যাচ্ছি, যখন মানে তোমাদের একেবারে আর কোনো কনফিউশনে না থাকে, কথা বুঝতে পারছি। চলো আমরা এখানে এল নাম্বার ম্যাথটাই করাই, আর বাকি একটা করাইলে বাকিগুলো ইজি। তাহলে এগুলোর মধ্যে একটা জিনিস কমন পার্ট হচ্ছে কি বলো তো, এক্স এর একটা ভ্যালুকে তোমাকে বসানো যাবে না, জাস্ট তুমি সমাধান সেটটা করবা, এখানে সেম বা সমাধান সেটটা করবা, বলবা যে এক্স এর এই ভ্যালুটা তোমার বসানো যায় না, -1/3 হোয়াট এভার, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর এর বাইরে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। চলো আমরা একটা ম্যাথ এখান সরি আমরা একটা ম্যাথ এখান থেকে করি। সেটা হচ্ছে কোন ম্যাথটা করবো, আমরা ধরো এম নাম্বার ম্যাথটা করতে চাই। হ্যাঁ চলো পেজ অ্যাড করলাম আমরা। হুম, চলো আমরা ম্যাথটা শুরু করি। প্রথম থেকে আমরা যেভাবে শিখছি বলতো, এখানে এক্স এর একটা ভ্যালু ইয়া করা যায় না, সেটা হচ্ছে কত 3/5, 1/5x - 3 মডুলাস আছে ইজ লেসার ইজ গ্রেটার দেন হচ্ছে কত, লেসার গ্রেটার দেন হচ্ছে কত 2। আমরা যখন এটাকে চেঞ্জ করবো সেটা আস্তে আস্তে কত আমাদের হবে 5x - 3 ইজ গ্রেটার দেন লেসার ইকুয়াল হচ্ছে কত বলতো আমাদের 1/2 আসবে, ঠিক আছে। তারপরে কি হবে বলতো, তারপরে কি আছে তোমরা জানো, ওই সূত্রটা খাটাইতে হবে, -12 অফ লেস ইকুয়াল হচ্ছে কত বলতো 5x - 3 ইজ লেসার ইকুয়াল হচ্ছে কত আমাদের বলতো হাফ, প্লাস হাফ থেকে ছোট 5x - 3টা ডান। আর কোনো কাজ আছে না, কাজ না। এবার হচ্ছে তোমার জাস্ট এখানে এক্সে কনভার্ট করতে হবে, তখন প্লাসটি অ্যাড করতে হবে, -12 + 3 5x 1/2 প্লাস 3। সো এখন হাফ, এটার সাথে যদি হাফটা আমরা অ্যাড করি তাহলে আমাদের কি আসতেছে বলতো, হাফটা যদি আমরা অ্যাড করি সেটা হচ্ছে হাফ -হাফ + 3 হচ্ছে 5/2, ঠিক আছে। 5/2 5x, এখানে কত আসতেছে হাফ প্লাস হচ্ছে আমাদের কত থার্ড, এটা আসতেছে আমাদের 7/2 আই গেস। 7/2 উভয় সেবার আমাদের কত দ্বারা ভাগ করতে হবে বলতো, 5 দ্বারা ভাগ করলে কত আসতেছে, এখানে হাফ আসবে আলটিমেটলি। আর এখানে আসতেছে আমাদের কত এক্স, এখানে আসতেছে আমাদের 7/10। সুন্দর, ডান। এটা হচ্ছে আমাদের অলরেডি সমাধান সেট বের হয়ে গেছে। তারপর আর কোনো কাজ আছে লিটারেলি, আর কোনো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আমি একটু ডিসকাস করতে চাই, দেখো খেয়াল করো। সেটা হচ্ছে খেয়াল করো, তুমি যদি এখন একটা সংখ্যার, আমি একটু একটু রাফ আঁকার চেষ্টা করো, দেখো তুমি এখন যদি এরকম লিখে দাও হাফ
আর এটা হচ্ছে 7/7 কত 10। এটা হচ্ছে এই কতটুকু হচ্ছে আমাদের কি সংখ্যা রেখার সেট বা সমাধান সেটটা হচ্ছে কত এক্স বিলংস টু আর আর সাজ দ্যাট কত হচ্ছে বলো তো হাফ অফ এক্স মডুলাস অফ এক্স আর কত বলো তো আচ্ছা আমি একটু সুন্দর করে এটা লেখাই তোমাদেরকে পড়াই আচ্ছা এটা লিখে দেখা এটা হচ্ছে কত 7/20 এইটা লিখে দাও কখনো, ঠিক আছে? এটা যদি কখনো লিখে দাও তাহলে এটা ভুল। কেন ভুল একটু বলতেছি, দেখো এখানে দেখো তোমার বলছি কি একটা ভ্যালুর কথা বলছি, সেটা হচ্ছে কত 3/5 কিন্তু এই জায়গায় অবস্থান করে। তাহলে এখানে এই যে সমাধানটা মানে হচ্ছে কত প্লাস হাফ থেকে 7/20 মধ্যে একটা ভ্যালু, ওই ওইটার মধ্যে একটা ভ্যালু 3/5টা সিদ্ধ হয় না, তাহলে ওই ভ্যালুটা তুমি কিভাবে নিতে পারো? এই যে সীমাটা তুমি সংখ্যার আকারে রাখলা, তাহলে সেটা কি সঠিক হয়েছে? না। এই জন্য তোমার হচ্ছে কি বলতে হবে, আমরা জিনিসটা একটু ডিফারেন্ট হইতে থাকবো। প্রথমে দুইভাবে দেখানোর চেষ্টা করবো। প্রথমভাবে দেখানোর চেষ্টা করি, দেখো প্রথম সেটটা, প্রথম ওয়ে সমাধান 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 সেটটা এটা একটু ভালো লাগে আমার এটা করতে, একটু আমি ভেঙে ভেঙে করলাম, স্যাররা খুশি হলো। প্রথম সমাধান সেটটা কি বলতো? সমাধান সেটটা এস। সমাধান সেটটা যদি আমরা এস ধরি, সেটা হচ্ছে কি হবে বলতো, এক্স বিলংস টু আর, ঠিক আছে? এই আর কি হবে বলতো, সাজ দ্যাট ভ্যালুটা শুধু কত হাফ থেকে শুরু, এক্স এর ভ্যালুটা এক্স ইজ লেস দেন হচ্ছে কত বলতো, লেসার ইকুয়াল হচ্ছে কত 7/10 না, এটা হবে কত আমাদের 3/5। কেন এখন আবার এখন 3/5 কি এই চিহ্ন দ্বারা হবে বলতো? এই চিহ্নটা কি হবে? না, এখানে এই চিহ্নটা হবে না। কারণ হচ্ছে কি এই চিহ্নটা হলে কি হবে বলতো, আমাদের 3/5টা ইনক্লুডেড হয়ে যাবে। 3/5টা কিন্তু আমরা ইনক্লুডেড না, 3/5 এর ভ্যালুটা কিন্তু আমার আসবে না। কথা বুঝতে পারছি? আমরা সংখ্যা রেখার মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করি। তারপরে অথবা অথবা কি হবে বলতো, আবার 3/5 থেকে ভ্যালুটা কি হবে শুরু হবে এবং এক্স এর ভ্যালুটা লেসার ইকুয়াল কতটুকু পর্যন্ত যাবে বলতো, 7/10। এই হচ্ছে আমাদের সমাধান সেটটা। এখন এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখবো, পিউ সংখ্যা রেখার মাধ্যমে দেখলে তোমার কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ব্যবধি সম্বন্ধে যদি তোমার ফুল আইডিয়াটা থাকে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। কথা বুঝতে পারছো? So, দেখো দেখো এটা হচ্ছে তোমার মূলবিন্দু, সাপোজ মূলবিন্দু। এখন আমরা ধরে নিচ্ছি 3/5 বা হচ্ছে এটা হচ্ছে আমাদের কত হাফ, ঠিক আছে? হাফ হচ্ছে আমাদের 0.5 ওয়ান ধরলাম, একটু বড় করে ধরি, এটা হচ্ছে আমাদের ওয়ান। 7/10 এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে, ওয়ানের মধ্যে, ঠিক আছে? আমরা একটু বড় করে ধরি, এটা হচ্ছে ওয়ান সাপোজ, এটা হচ্ছে ধরো আমাদের হাফ, হাফ মানে কত 0.5। ধরো সাপোজ এখানে একটা হাফ আর এখানে একটা ভ্যালু। হ্যাঁ, আমরা যদি একটু দশমিক একটু কনভার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে একটু ভালো হয়। তো তুমি বুঝতে পারবা যে এটার সংখ্যাগুলোর অবস্থান কোথায়, কোনটার মাঝখানে। অবশ্যই মাঝখানে থাকবে, এটা হচ্ছে 0.5। তারপরে 7/10 হচ্ছে কত আসবে বলো তো, 7/10 হচ্ছে 0.7, ঠিক আছে? আমরা একটু আরেকবার ক্যালকুলেশন করি, 7/10 হচ্ছে 0.7 আসবে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে ধরো সাপোজ 0.5, আমরা মুছে ফেলবো, আর এটা হচ্ছে 0.7। আর একটা ভ্যালু, যে ভ্যালুটা আমাদের নেওয়া যায় না, সেটা হচ্ছে কত 3/5। এই ভ্যালুটা আসছে আমাদের কত বলতো 0.6। তাহলে অবশ্যই কি বলতো, একটা হচ্ছে আমাদের 0.7 আর তার মাঝখানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে কত 0.6, 0.5, 0.6, 0.7, ক্লিয়ার? তাহলে অবশ্যই কি আমার 3/5টা যেটা, সরি 3/5 যেটা, ওইটা অবশ্যই আমার কোথায় অবস্থান করতেছে, এই দুইটার মাঝখানে অবস্থান করতেছে। আমরা এটা একটু স্ট্রেচ করে লেখা দরকার উচিত ছিল, স্ট্রেচ করে লিখলাম। আর এখানে এখানে লিখলাম আমরা, ধরো এটা হচ্ছে আমাদের কত হাফ, এটা হচ্ছে আমাদের কত 3/5, আর এটা হচ্ছে আমাদের কত বলতো 7/10। এখন প্রথম জিনিসটা আসি, দেখো তোমার এখানে বললো কি, এখানে এই ভ্যালুটা 3/5 ভ্যালুটা নেওয়া যাবে না, তাহলে আমাদের সীমাটার দিকে খেয়াল করো, হাফ থেকে এক্স এর ভ্যালুটা হাফটা নিতে হবে, মানে আমার এখানে কি করতে হবে, হাফটা ইনক্লুডেড, হাফটা আমাদের কি বলতো অটোমেটিক ইনক্লুডেড। কারণ হাফটা সহ আমাদের কি নিতে হবে বলতো, হাফটা থেকে শুরু করে এইটা কি নেওয়া যাবে? দেখো আমি যদি এই 7/10 পর্যন্ত আসি, হ্যাঁ এটা কি সঠিক হবে? না, কারণ এখানে মাঝখানে 3/5 যেটা,
ওই ভ্যালুটা আমাদের কি নিতে হবে, ওই ভ্যালুটা আমাদের সিদ্ধই করে না সমীকরণকে, মানে ওইটা ভ্যালুটা আমাদের নেওয়াই যাবে না, কথা বুঝতে পারতেছি। আবার তারপরে সেকেন্ডটার দিকে আসে খেয়াল করো, 3/5 সেই ভ্যালুটা বাদে সামনের দিকে অগ্রসর হইতে হবে তোমাকে পুরোপুরি, সামনের দিকে পুরোপুরি অগ্রসর হইতে হবে। সো সামনের দিকে কতটুকু পর্যন্ত যাবা বলো তো, 7/10 পর্যন্ত যাবা। ক্লিয়ার? 7/10 পর্যন্ত গিয়ে আমাদের কি ওই ভ্যালুটাকেও নিতে হবে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটাকে তুমি ব্র্যাকেটে কীভাবে লিখবা সেটা একটু দেখাই তোমাদেরকে আমি, ঠিক আছে? এই কতটুকুর জন্য, এই কতটুকুতে শুরু হচ্ছে কত, 1/2 3/5। এখন এইটা হবে কি বলতো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এটা হচ্ছে আমাদের কি বলতো থার্ড ব্র্যাকেট হবে। এটাই কি ইউনিয়ন হবে, কি হবে বলতো, ইউনিয়ন বা অথবা। আর এই পাশেরটা কি লিখতে পারো অবশ্যই, 3/5 কমা কত বলতো আমাদের, 7/10, এটা আমাদের থার্ড ব্র্যাকেট হবে। তো এটা হচ্ছে তুমি যখন হচ্ছে সমাধান সেটে এইভাবে লিখতে চাও, কখনো তোমাকে এমসিকিউতে আসতে পারে যে এরকম চেহারা থাকবে, তুমি জাস্ট অ্যান্সারটা টিক দিতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আসি, আরেকটা ওই হইতে পারে, ঠিক আছে, যে তুমি এখানে এই সমাধান সেটটা এটাই লিখলা, সমাধান সেটটা জাস্ট এটাই এখানে এই জায়গাটা লিখলা, লিখলা লিখে তুমি এখানে একটা জিনিস লিখবা, সেটা হচ্ছে এক্স ইজ নট 3/5। এটা হচ্ছে আমি মুখে তোমাকে বলে দিলাম। এখন এই যে জিনিসটা, এটা আমার কাছে হচ্ছে কেন বলতেছি, এটা টিচাররা খুব বেশি অ্যাকসেপ্ট করে না, বা টিচাররা খুব বেশি পছন্দ করে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, ঠিক আছে? বাট আমি বলবো তুমি একটু সেফ জোনে থাকার জন্য তুমি এই পুরাটা লিখে দিবা। এটা টিচাররা খুব বেশি পছন্দ করে এবং এটা অ্যাপ্রিসিয়েট করে। তো আমি চাই তোমরা ছোটোখাটো যেন বোর্ড এক্সাম, এই এক্সামগুলোতে তোমরা ভুল না করো। কথা বুঝতে পারছি ভাই তোমাদেরকে? আশা করি ভাই তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। যদি আরেকবার রিক্যাপ করি ভাই তোমাদেরকে পুরো জিনিসটা, দেখো এতটুকু পর্যন্ত তোমরা পারবা, হুম, পারবা, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। অসমতা চিহ্ন পরিবর্তন হয়েছে ঘুরানোর কারণে, পরিবর্তনের কারণে, লবকে হরকে লব করার কারণে। তারপর কি সমাধান সেটটা ইম্পর্টেন্ট। আগে তো গ্রাফের দিকে খেয়াল করো, গ্রাফটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের 1/2 3/5 7/10, মাঝখানে হচ্ছে আমাদের 3/5। এখন তোমার এই যে সেটটা, এই সেটটা হচ্ছে কি হাফ আমাদের আসে, হাফকে নিতে হবে। আর কিন্তু এই যে সীমাটা আমি গেলাম, এটা কি আমাদের সঠিক হবে না? তখন কি হবে বলতো, এদের যাওয়ার সময় এখানে এই 3/5 এই ভ্যালুটা আমার নেওয়াই যাবে না, কারণ নিলে সমীকরণটা অসীম আসবে, মানে সিদ্ধ হবে না, স্যাটিসফাইড হবে না। তাই এই ভ্যালুটা, তাহলে আমাদের প্রথম সীমাটা কতটুকু হলো, হাফ থেকে, হাফ সহ 3/5 আগ পর্যন্ত। তারপরে কি হলো, আবার 3/5 থেকে হবে কি, কতটুকু হবে বলতো, 7/10 পর্যন্ত। ক্লিয়ার? বুঝতে পারছি? এ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, মানে সরি, এই ম্যাথটা হচ্ছে ওভারভিউ। জাস্ট তুমি একটু দেখবা সেটটা, তাইলে হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো দেখো এই রিলেটেড অসংখ্য ম্যাথ আছে, জাস্ট সেম, একেবারে সেম টেবিল, জাস্ট তোমাকে করতে হবে এবং সেটা সমাধান সেটটা তোমাকে বের করতে হবে। কথা বুঝতে পারছো? আশা করি এই যে ছোটখাটো রিলেটেড যে প্রবলেমগুলা, ঠিক আছে, এটা নিয়ে আর তোমরা, এখানে বাকি ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো ব্যাক করাইলাম কি কি, আমি এখানে এটা করাই দিলাম হোমওয়ার্কগুলো, বাকিগুলো তোমার হোমওয়ার্ক। ধরো এটা তোমার হোমওয়ার্ক, সি করাই দিলাম, এটা তোমার হোমওয়ার্ক। এখানে এটা করাই দিলাম, হোমওয়ার্ক কি থাকলো তোমার, এটা হোমওয়ার্ক থাকলো। এখানে এখানে একটা জিনিস আছে, এখানে একটা কথা লিখতে তারা ভুলে গেছে। সেই কথাটা হবে কি, এক্স এর একটা ভ্যালু আছে, হুম, এক্স এর একটা ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে কি বলতো, আমি এখানে একটু লিখে দিচ্ছি। এক্স এর ভ্যালুটা কত হবে বলতো, 5/3 কখনো বসানো যাবে না। কি বললাম ভাইয়া, 5/3 ইজ নট পসিবল, ঠিক আছে? এটা তারা এখানে লিখতে ভুলে গেছে। তো বাকি যতগুলো ম্যাথ আছে, তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি ঠিক ম্যাথগুলো করবা, করে তোমরা সাবমিট করবে। আর বেশি বেশি এখান থেকে প্র্যাকটিস করতে পারো, কারণ কেতাব স্যারে দেখো একটা টাইপের, মানে কেন কেতাব স্যারটা ফলো করতে বলি তোমাদেরকে, দেখো এক টাইপের ম্যাথ ব্যাক করাইলাম না, সেম, দেখো সেম চেহারার ম্যাথ কতগুলো আছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ম্যাথ। সো আমি প্রেফার করবো এই জন্য কেতাব স্যারের ম্যাথটা, তোমাদের প্র্যাকটিসটা বেশি হবে, নাথিং এলস। সব রাইটার সেম কোয়ালিটি, মানে কন্টেন্ট একটু ডিফারেন্ট আছে, কারো বইয়ের ম্যাথ একটু কম, কারো বইয়ের ম্যাথ একটু বেশি, সেম টাইপের, বাট বই কোনো ডিফারেন্ট আসে না। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই, ম্যাথ প্র্যাকটিস এতটুকুই ছিল। তো সবাই ভালো লাগলে ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবা, আর বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। এই তোমরা জাস্ট প্র্যাকটিস করে বাইরে হচ্ছে ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করতে পারো। ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।